ইয়াদাকা ফালা তানসুরহু নাসরা। আবু হুরায়রা, যখন খেজুর খাইতে মন চাবে, নিতে মন চাবে, শুধু হাতটা প্রবেশ করাইবা ভিতরে, দেখবা না ভিতরে কি আছে, আর এইভাবে ঝাইরা ফালাইয়া দিও না, খালি নিবা। কি করবা? খালি নিবা। আচ্ছা দেখেন কি বলে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খেজুর থেকে যে আমি কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছি আমার নিজেরও হিসাব নেই। বাকি রয়েছে তো দেখেন, কুন্না না কুলু, আমরা নিজেরা খাইতাম, অনুতইমু, মানুষকে খাওয়াইতাম। এরপরে কি বলে দেখেন, ওয়ালা ইউফারিকু হাকবি, এটা আমার কোমর থেকে কখনো পড়তো না, এই থলেটা সব সময় কোমরে রাখতাম। দানের দরকার, খাবার দরকার, দান করা, নাও। আল্লাহ রাস্তায় দিতে হবে, নাও। না। আবু হুরায়রা বলেন, হাত্তা ইদা কানা ইয়াউমু কাতলি উসমান, উসমান যেদিন শহীদ হয়ে গেল, মানে 24 বছর এখান থেকে শুধু খেজুর নিয়েছি আর শুধু আসতেছি। সেদিন ইন্নাহু ইনকাতা, ওই উসমান হত্যা যেদিন শহীদ হয়েছে সেদিন এটা আমার কোমর থেকে পড়ে গেছে। এর আগ পর্যন্ত এটা ঝাড়িও নাই, কিচ্ছু হয় নাই। নবীজি বলছে খালি হাত দিবা। আবু হুরায়রার এলাকা বরকতি, খাদ্য বরকতি। আসেন এবার জীবন। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2431 নম্বর হাদিস, এটার মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 2491 নম্বর হাদিস মুসলিম শরীফের। আর ওই পকেটে যাদের মোবাইল আছে এই অনুযায়ী আপনার 6290 নম্বর হাদিস। এরা আবার মিলায় দেখে যেটা মিলে কিনা, ঝামেলা আছে। এই জন্য কিন্তু আপনাদের না মিললেও সমস্যা নেই, কিন্তু আমার এমনি আমি বোনাস করে দিতেছি। এটা না মিললে সমস্যা না। আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক নাম্বার, আর আপনাদেরটা আন্তর্জাতিক না, কিন্তু পকেটে যেটা, এটা মাথায় রেখে আমি যেটা বলছি এটা পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। 2491 নম্বর হাদিস, 2491, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মারে ইসলামের দাওয়াত দিতাম। তো দাওয়াত দিতাম যখন, আম্মা আমার ইসলামের দাওয়াত পায়া শুধু দাওয়াত প্রত্যাখ্যান করত। ফাদাউতুহা ইয়াউমান ফাআসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহ, আমি আম্মাকে একদিন দাওয়াত দিলাম, আম্মা আমারে নবীর ব্যাপারে এমন এমন কিছু কথা বলছে যেগুলো আমার পছন্দ হয় নাই, খুব খারাপ লাগছে। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম। নবীজি খুব মায়া করতেন। আবু হুরায়রা নবীজির কাছে গেছে, যাওয়ার পর বলতেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমি আমার আম্মারে ডেইলি দাওয়াত দেই, কিন্তু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আম্মাকে দাওয়াত দেই, আম্মা প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াউমা, আজ দাওয়াত দিয়েছি, ফাসমাতনি ফি কামা আকরাহু, আজকে আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা কি বলে দেখেন, খরজতু মুস্তাবশিরান বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুশিতে, নবী দোয়া করছে, বাড়ির দিকে দৌড় দিছি। বাড়িতে ফাজিতু ফাসরিতু ইলাল বাব, আমি দরজার কাছে আসছি, আয়েশা দেখি, দেখেন এটা ঘর, ওহুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে আমি যখন দাঁড়াইছি, সামিআত উম্মি খাশফা কাদামাইয়া, আম্মা ভিতর থেকে আমার পায়ের আওয়াজ শুনছে, দুই পায়ের ভিতর থেকে নরম ভাষায় বলতেছে, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা ওখানেই দাঁড়াও, আজকে একটু সুর পাল্টায় গেছে। ঘটনা ঘটতেছে। আবু হুরায়রা বলেন, সামিআতু খাদখাদাতাল মা, পানির আওয়াজ শুনতেছি। দেখবেন কেউ উযু করলে, গোসল করলে বাইরে থেকে আমরা বুঝি উনি যে গোসল বা উযু করছে। আবু হুরায়রা বলতেছে পানি টপ টপ করে পড়তেছে, আওয়াজ শুনতেছে। একটু পরে লাবিসাত দিরআহা, আম্মা চাদর পরছে, লাবিসাত সাওবাহা, চাদর পরছে, ওয়াদিরআহা, চাদর পরছে আম্মা, ওয়াজিলাত আন খিমারিহা, ওড়নাটা মাথায় দ্রুত পেঁচাইতে পেঁচাইতে, ফাতাহাতিল বাব, আয়েশা দরজাটা খুইলা, আমি সামনে দাঁড়ানো। আম্মা বলছে, ইশহাদ আন্নাল্লাহা লা ইলাহা ইল্লাহু, আরেক বর্ণনায় আশহাদু আন্নাল্লাহা লা ইলাহা ইল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমি মুসলমান। দৌড় দিছে আগে কি কানতে কানতে না সুন্দরভাবে? আগে আগে যখন দৌড় দিছে নবীজির কাছে, আবার কানতে কানতে দৌড় দিছে। এবার এই হাদিসে আসছে, ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারাহ, এবার খুশিতে কানতে কানতে দৌড় দিছে।
নবীজির কাছে গেলাম, যাওয়ার কাছে বললাম খুশির কান্না। হ্যাঁ, খুশির কান্না। কান্না 10 প্রকার, দেখবেন। এইটা একটা বয়ান আছে মনে হয় আমার, কান্না 10 প্রকার, কোন জায়গায় জানি করছি, আছে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আনা আবকি মিনাল ফারহ, খুশিতে কাঁদতেছে। নবীজির গিয়ে বলতেছে, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন, করার পর আবু হুরায়রা কয়, হুজুর আরেকটা দোয়া করেন। কয় কি দোয়া? আপনি আল্লাহরে বলেন, উদউল্লাহ আইয়ু হাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া আইয়ু হাব্বিবাহুম ইলাইনা। আপনি আল্লাহকে বলেন, আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন তার দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয়। সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিব ইবাদাকা ইলাইহিম ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা মায়া করে বলতেছে, আল্লাহ আপনি এই ছোট বান্দা আর তার মাকে আপনার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন। সারা পৃথিবীবাসী মনে রাখবেন, আবু হুরায়রা তাদের কাছে প্রিয় যারা মুমিন। আবু হুরায়রা বলেন, ফামা খুলিকা বি মুমিনুন ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা আহাব্বানি। শোনো, পৃথিবীতে এমন কোনো মানুষ জন্ম হয় নাই যে আমার ব্যাপারে শুনছে আর আমারে দেখছে, আমাকে ভালোবাসে নাই, এমন হয় নাই। জন্ম নিছে, ঈমান আনছে, আমারে ভালোবাসছে। তার জীবনও বরকতি। বলেন জীবন কি বরকতি? মায়ের জীবনও বরকতি, নবীর দোয়ার বরকত। এবার আসেন তার মেধা, এটাও বরকতি মেধা। মুসলিম শরীফের 2492 নাম্বার হাদিস, আর ওই যে ওইটা 6291 বললাম, আগের বললাম 90, আর এটা 6290, 91, 92 হাদিসগুলো দেখবেন। মানে অ্যাপসে যারা অ্যাপস দেখেন মোবাইলে, কষ্ট নেন না, অ্যাপস যারা চালান, এমনি একটু আগে অন্যভাবে বলছি, অর্থাৎ তাকরার সহ মুসলিম শরীফের হাদিসগুলা বারংবার সহ এখানে নাম্বারিং করা হয়েছে আপনাদের মোবাইলে যেটা। আর আমি যে রকমটা বলি নাম্বারটা, এটা হলো আন্তর্জাতিক, এটাকে বলা হয় আর-রাকামুল আলামী, ইন্টারন্যাশনাল নাম্বার। এইখানে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওই যুগে বলতেছে, ইন্নাকুম তাজউমুনা আন্না আবা হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে, তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে। মনে রাখবেন, আবু হুরায়রা নবীজির ছাত্র ছিলেন মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর। আল্লাহ এত কবুল করছে যে তার থেকে আল্লাহ রাসূলের কথাগুলা সবচেয়ে বেশি আমাদেরকে জানাইছে। কেন? এটা নিজেই বলছে। দেখেন কি কয়, শোনো তোমরা বলো যে আবু হুরায়রা এত হাদিস কিভাবে বলে, তাহলে মন দিয়ে শোনো। ইন্নী কুনতু রাজুলান মিসকিনা, আমি একটা নিরীহ মানুষ ছিলাম। ওয়া কুনতু আখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতনি, আমি নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, পাইলে খাইতাম না পাইলে খাইতাম না, কিন্তু নবীর দরবারে পড়ে থাকতাম। আর ছিল কারা? আনসার আর মুহাজির। এবার কি বলে দেখেন, ওয়া কানাল মুহাজিরুনা ইয়াশগুলুহুমুস সাফকু বিল আসওয়াক, মুহাজিররা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। ওয়া কানাতিল আনসার ইয়াশগুলুহুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম, আনসাররা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত থাকতো। বুঝেন, আমি আবু হুরায়রা নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, সব সময় পড়ে থাকতাম। মুহাজিররা বাজারে ব্যস্ত থাকতো, আনসাররা তাদের সম্পদ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতো। আমি আবু হুরায়রা খেয়ে না খেয়ে পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম। একদিন নবী বললেন, মাইয়াবসুতু সাওবা, কে আছে তার কাপড়টা বিছাবে? তার মাথায় তো কাপড় নেই। কষ্ট মনে না করলে যদি আপনার রুমালটা, আচ্ছা থাক, আপনি রাখেন মাথায়, দিয়েন না, অন্য আপনি আমার বয়সী, আপনি দেখেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটা দিলে কষ্ট ঠিক না। আবু হুরায়রা, নবীজি বললেন, মাইয়াবসুতু সাওবা, কে আছে তার কাপড় বিছাবে? নবীজি বললেন, কে আছে তার কাপড় বিছাবে? ফালাই ইয়ানসা শাইআন সামিআহু মিন্নি, আজকে যে কাপড় বিছাবে সে আজকের পরে কিছু ভুলবে না। তো ছাত্র তো উনি ছাড়া আর কেউ নেই, বুঝে রয়েছে। আবু হুরায়রা এক বর্ণনায় কাপড় বিছাইছি, আরেকটা হলো আমার নিজের জামার আস্তিনের, মুহাদ্দিসিন অনেকে লেখছে জামার আঁচলটাই বিছিয়ে দিছি, এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে, এটা মুসলিমের। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা নবীকে বললেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হুজুর আমি আপনার প্রচুর হাদিস শুনি, ওয়ানসা, কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, আবু হুরায়রা চাদরটা বিছাও। ফাবাসাততু রিদাই, আমি চাদরটা বিছাইলাম।
নবীজি এমন করলেন, দেখেন হরফা বিয়াদাইহি, এইভাবে দুই হাত দিয়ে কি জানে ঢালার মতো করে ঢাললেন, কিছু নাই। এবার বললেন জুমু, এটা পেঁচাও পেঁচাও, মিলিস। নবীজি বললেন এবার তুমি এটা নিজের সাথে মিলাও। বুখারীতে আপনারা দেখবেন 119 নম্বর হাদিসে, বুখারীর 2 লাইনের মাঝে বাইনা সাত্তাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, ছোট্ট করে দেখেন ওখানে লেখা আছে ফাজামামতুহু, এটা মূল ইবারত। এর নিচে ছোট্ট করে আছে ইলা সাদরি, আমি এই কাপড়টা আমার বুকের সাথে মিলাইলাম। শোনো, ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আর কিছু ভুলি না। মেধা বরকতি মেধা, কার সমালোচনা করি? তাহলে আগে ভুলে যাইতো। শুরু হইল কবে থেকে? রসুলের বরকত থেকে। খাদ্যে বরকত, এলাকায় বরকত, মানুষটাও বরকতি, মেধাও বরকতি। আবু হুরায়রার হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল নবীর মুখ থেকে শুনি। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, 100-এর আগের হাদিসটা, সেঞ্চুরির আগের হাদিসটা, এই হাদিসের মানে 99 নম্বর হাদিস। আর এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান আসআদুন নাস বিশাফাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে সবচেয়ে কে বেশি সৌভাগ্যবান হবে? প্রশ্ন বুঝছেননি? আপনার সুপারিশ নিয়ে কিয়ামতের মাঠে কে সবচেয়ে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা লাকাদ জানান্তু আল্লা ইয়াসআলানি আন হাযা আহাদুন আউয়ালু মিনকা। আবু হুরায়রা, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রার আগে কেউ করতে পারবে না।